কুরআনের যে বর্ণনা এগুলো কি মিথ্যা হতে পারে? আপনাদের কি সংশয় আছে? এই জন্য সংশয় যদি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপর যখন কুরআন নাজিল করেন, কাফেরদের কাছে বারবার প্রশ্ন ছুড়ে দিচ্ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতের মধ্যে বলতেছেন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআন ও বিমিথলি, যে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, জিন এবং মানুষ দুনিয়ার জমিনে যা আছে তোমরা সকলে মিলে একজন আরেকজনের সাহায্য নিয়ে হলেও তোমরা একটা কুরআন বানিয়ে আনো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তারা ব্যর্থ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আরেকটা আয়াতের মধ্যে তাদেরকে সহজ করে দিয়ে বলছিলেন, ফাতু বিআশরি সুওয়ারিম মিসলি, যে তোমরা যদি অক্ষম হয়ে থাকো, তোমরা যেহেতু অক্ষম পারোই না, তাহলে তোমরা আরেকটা কাজ করো যে তোমরা 10টা সূরা অনুরূপ বানিয়ে আনো কুরআনের মতো। তারা তাতেও ব্যর্থ হয়ে গেছে, পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। বলে আমি আমার বান্দার উপর, আমার রাসূলের উপর যে কুরআন নাজিল করেছি, এই কুরআনের ব্যাপারে যদি তোমরা সন্দেহ পোষণ করো, তাহলে মাত্র একটা সূরা নিয়ে এসে দেখো। কাফেররা ব্যর্থ হয়ে গেছে। এই জন্য কুরআনের যে সূরাগুলো, কুরআনের যে আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, এগুলোতে সংশয় আনার, সন্দেহ আনার বিন্দু মাত্র ঘটনা নাই। এখন লম্বা করতে পারবো না। এখন যদি বলতে চাই, ইনজিল, জাবুর, তাওরাতের মধ্যে এত পরিমাণ সন্দিহান কথাবার্তা আছে, ছোট্ট করে 2 মিনিটে, মুহতারামের কাছে আমি 2 মিনিট চেয়ে নিচ্ছি, 2 মিনিটে আমি কথা শেষ করে দিব। আমাদের এই ময়মনসিংহ অঞ্চলে ইহুদি খ্রিস্টানদের একটা তৎপরতা বেড়ে গেছে। ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন নামে তারা প্রচারণা চালাচ্ছে। অমুসলিমদের মাঝে কাদিয়ানির নাম জানি কিনা? আমরা জানি, কাদিয়ানীদের নাম জানি। তারা নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। তারা আল্লাহর রাসূলকে শেষ নবী মানেন। তারা কি মুসলমান আছে? কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, দাবি জানাই, মুসলিম দেশে আমার রাসূলকে শেষ নবী না মেনে যেন কেউ মুসলিম পরিচয় না দিতে পারে। দ্বিতীয়ত, কাদিয়ানীদের এক তৎপরতা আমাদের ময়মনসিংহ অঞ্চলে, বিশেষ করে পাহাড়ের পাদদেশগুলিতে খ্রিস্টান মিশনারি প্রচুর ভাবে, ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। খ্রিস্টান মিশনারিরা আহমদিয়া মুসলিম জামাত যেমন নাম দিয়েছে, তাদের আরেকটা নাম আছে ঈসাই মুসলমান। কি? ঈসাই মুসলমান বলে সুন্দর সুন্দর কথা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে যখন প্রেরণ করেছেন, তার উপর যখন কুরআন নাজিল করেছেন, তখন সমস্ত কিছু বাদ হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। কি হয়ে গেছে? বাদ হয়ে গেছে। এর প্রমাণ যদি পেতে চান, দুনিয়ার জমিনে একটা আসমানি কিতাব কুরআন ব্যতীত নির্ভুল কোনো কিতাব নাই। কিন্তু তাওরাতের মধ্যে, তাওরাতের এক এক নুসখায় এক এক রকম কথা বলা হয়। ইনজিলের এক এক নুসখায় এক এক রকম কথা বলা হয়। সংক্ষেপে আমি একটা উদাহরণ দিয়ে যাই। তাওরাত যেটা, তাওরাতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত একটা বড় ফারাক ছিল, একটা সময়ের ব্যবধান ছিল। একটা নুসখাতে বলা হয় যে 1651 বছরের একটা ফারাক ছিল হযরত আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালামের যে বন্যা তুফান পর্যন্ত। আরেকটা নুসখায় তারা বলতেছে যে না, এরকম না, ছিল হচ্ছে 1371 বছর। আরেকটা নুসখায় বলতেছে 1261 বছর। তিনটার মধ্যে তিন রকম। কুরআনের মধ্যে এরকম কোনো বর্ণনা নাই। কুরআনের মধ্যে আসহাবে কাহাফের যে ঘটনা আমরা পড়লাম 309 বছর, প্রত্যেক জায়গায় এই 309 বছরই। ইনজিলের মধ্যে এরকম আরেকটা ঘটনা আছে। ইনজিলের মধ্যে তিনটা নুসখায় তিন রকম কথা আনছে তারা। ইউহান্না, লুকা, মিতা নামে তিনটা নুসখা আছে তাদের। এই তিনটা, আরো অনেক নুসখা আছে। এই তিনটা নুসখার মধ্যে তারা তিন রকমের কথা আনছে। যে একটার মধ্যে বলতেছে যে তারা তো
মাসিহকে নবী মানে যে এই মাসিহকে যখন শুলে চড়ানো হয়, এই শুলে চড়ানোর সময় তাদের সাথে দুইজন কাফের চোর ছিল। আবার আরেকটা নুসখায় বলতেছে একজন কাফের চোর ছিল, আরেকজন মুসলিম ছিল। আরেকটা নুসখায় বলতেছে না, কাফেরও ছিল না, মুসলিমও ছিল না, শুধু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলে চড়ানো হয়েছে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন আমাদেরকে কোনো তৎপরতা এসে আমাদেরকে ঘায়েল না করতে পারে। আমরা একমাত্র আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, এই ঈমান আমাদের জীবন গেলেও ছাড়বো না।